আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা মাঝে মাঝে আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন যে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কি যে কারো নাম ঠিকানা বের করা যাবে কিনা। তার কারণ আমাদের ভিতরে এমন অনেকের ফোনেই বিরক্তিকর কিছু কল আসে যাদের কোনো নাম ঠিকানা না জানা থাকার কারণে আমরা সেই বিরক্তকারীকে ট্রেস করতে পারি না। তাই আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কোনো ব্যক্তির নাম ঠিকানা পরিচয় জানা যায় কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সত্যিকার অর্থে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আমাদের মতো সাধারণ ব্যক্তিরা সেই ব্যক্তির বা সেই সিমের যে মালিক রয়েছে তার নাম ঠিকানা বের করতে পারবেন কিনা। যদিও সেটা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনার ফোনে যদি কোনো বিরক্তকারী কল করে বারবার বিরক্ত করতে থাকে এবং আপনি যদি তার নাম ঠিকানা পরিচয় জানতে চান শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে, তাহলে কিন্তু সেটা একটু কষ্টের কাজ হয়ে যাবে। তার কারণ বাংলাদেশে এমন কোনো সিস্টেম নেই যেই সিস্টেমের মাধ্যমে আপনি যে কারো ফোন নাম্বার দিয়ে সেই সিমের মালিকানা আপনি জেনে নিতে পারেন সাধারণ পাবলিকের জন্য। এই কাজটা কিন্তু বাংলাদেশের পুলিশ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের লোকজনরা করতে পারবে খুব সহজেই, কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিক কিন্তু করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে আজকে কিছু ট্রিক শিখিয়ে দিব, যে ট্রিকটি আপনাকে হেল্প করবে বিরক্তকারীর পরিচয় বের করতে। সেটা হলো, আপনাকে যদি কোনো বিরক্তকারী কল করে তাহলে আপনি তাকে কয়েকভাবে ট্রেস করতে পারেন। সেটা হলো, প্রথমত আপনি তার নাম্বারটি আপনার ফোনে সেভ করবেন। সেভ করার পরে আপনি তাকে সার্চ করবেন ইমুতে। সর্বপ্রথম আপনি তাকে সার্চ করবেন ইমুতে, তার কারণ ইমু একটি জনপ্রিয় অ্যাপ, যে কেউ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী ইমু ব্যবহার করে থাকে। তো সর্বপ্রথম আপনি সেই নাম্বারটি সার্চ করবেন ইমুর ভিতরে। যদি ইমুতে সে না থাকে, তারপরে আপনি সার্চ করবেন আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের ভিতরে। হোয়াটসঅ্যাপে যদি সেই ব্যক্তিটিকে না পান, তাহলে আপনি যেই কাজটি করতে পারেন, মোবাইল ফোনের ভিতরে একটি অ্যাপস রয়েছে, অ্যাপসটির নাম হলো ট্রু কলার। এই অ্যাপসটি যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখেন, তাহলে যে ব্যক্তি আপনাকে কল করবে তার নামটি আপনার সামনে চলে আসবে। তার কারণ ট্রু কলার অ্যাপটি এমন একটি অ্যাপ যেই অ্যাপটি প্রত্যেকের মোবাইল ফোন থেকে ডাটা কালেক্ট করে থাকে, এবং যখনই কোনো ব্যক্তি আপনাকে কল করে এবং কোনো ট্রু কলার ইউজারের কাছে যদি তার নাম্বারটি সেভ থাকে, তাহলে আপনার কাছে তার নাম্বারটি চলে আসবে। এছাড়াও আপনি কিন্তু ট্রু কলারের মাধ্যমে যে কোনো ব্যক্তির নাম্বার দিয়ে তার ছবি সার্চ করে দেখতে পারবেন। এটা কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন যে আমি একজন ব্যক্তির নাম্বার দিয়ে আমি এখানে সার্চ করব তার নাম ঠিকানা জানার জন্য। তো এখানে আমি সেই নাম্বারটি সর্বপ্রথম উঠিয়ে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নাম্বার উঠানোর সাথে সাথে কিন্তু এখানে তার নাম এবং ছবি চলে আসছে। এই নামটি কিন্তু আমার ফোনে সেভ করা নেই। এছাড়াও যদি এখানে কোনো নাম অথবা ছবি না উঠে, তাহলে এখানে দেখতে পারবেন যে গেট পিকচার নামের একটি অপশন থাকবে। আপনারা গেট পিকচারে ক্লিক করবেন। যদি এই নাম্বারটিতে কোনো ফেসবুক আইডি থাকে, তাহলে সেই ফেসবুক আইডিটি আপনাদের সামনে চলে আসবে। যেমন মনে করুন আমি এখান থেকে এই ছবির উপরে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করলেই দেখতে পারবেন যে এই নাম্বার দিয়ে যে ফেসবুক আইডিটি খোলা রয়েছে সেই ফেসবুক আইডিটি আপনাদের সামনে চলে আসবে। বন্ধুরা, এই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে বিরক্তকারীর ছবি এবং ফেসবুক আইডি দেখে নিতে পারেন, যেটা আপনাকে হেল্প করবে তার পরিচয় জানতে। ট্রু কলার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু প্রাইভেসি জনিত অনেক সমস্যা হয়, সেটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। তার কারণ ট্রু কলার শুধু আপনাকে সুবিধা দিবে না, আপনার কাছ থেকে কিন্তু সুবিধা নিবে। আপনাকে যখন কোনো ব্যক্তি কল করবে তার নামটি কিন্তু আপনার সামনে শো করবে। ঠিক তেমনই যখনই আপনি ট্রু কলার অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন, তখনই কিন্তু আপনার ফোনে থাকা সকল কন্ট্যাক্ট ট্রু কলার স্ক্যান করে নেবে এবং তাদের ডাটাবেজে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে যাবে। সুতরাং এই বিষয়টি জানার পরেও যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি ট্রু কলার ব্যবহার করতে পারেন। ট্রু কলার সত্যিই একটি ভালো অ্যাপ, কিন্তু তারপরেও এখানে কিছু প্রাইভেসি জনিত সমস্যার কারণে ট্রু কলার অ্যাপটি আমি কখনোই ব্যবহার করি না। এছাড়াও বন্ধুরা, আপনাদেরকে যদি কোনো বিরক্তকারী বারবার ফোন করে বিরক্ত করতে থাকে, কিংবা হুমকি দামকি, কিংবা আপনাকে যদি ব্ল্যাকমেল করে থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে বাংলাদেশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। এর
জন্য আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো প্রতারণা বা অনলাইন ভিত্তিক যে কোনো হ্যারাসমেন্টের কারণে আপনারা চাইলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কমপ্লেন করতে পারেন। এর জন্য এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের পেজ। এই পেজের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই কমপ্লেন করতে পারেন। এখানে যে মেসেজের অপশন দেখতে পাচ্ছেন, এই মেসেজের অপশনে ক্লিক করে আপনি সরাসরি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আপনার কমপ্লেনটি জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং এটাই ছিল একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি একজন অপরিচিত ব্যক্তি যে আপনাকে বিরক্ত করে তার নাম্বার দিয়ে তাকে তার নাম, ঠিকানা বা যে কোনো কিছু খুঁজে বের করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।